অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সর্বত্র জনগণের মাঝে দুর্নীতির বিরুদ্ধে সংস্কারের পক্ষে জনমত তৈরি হয়েছে, কিন্তু অতীতে এমন কিছু ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে যা শুনলে গা রীতিমতো শিউরে উঠবে। এর মধ্যে অন্যতম মিডিয়া দুর্নীতি। আর এ সকল দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তি, পরিবার ও সংগঠন। হাজারো দুর্নীতির ভিড়ে একটি দুর্নীতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ অনুষ্ঠান। তৎকালীন সময়ের কথিত দরবেশদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে অনুষ্ঠানের নির্মাতারা মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে চমকপ্রদ প্রতিবেদন তৈরি করে তা প্রচার করছিলেন, যা সম্পূর্ণ মানবতা বিরোধী ভয়ঙ্কর দুর্নীতি। এর মধ্যে সবচেয়ে বেশি মিথ্যাচার ও মানবতা লঙ্ঘিত হয়েছে হিজবুত তৌহিদের বেলায়। তৎকালীন তালাশ অনুষ্ঠানের নির্মাতারা মমিনুল হক নামের এক মাদকাসক্ত ব্যক্তির কাছ থেকে টাকা খেয়ে তার স্ত্রীকে ঘায়েল করার জন্য পারিবারিক ঘটনাকে সত্যনিষ্ঠ আন্দোলন হিজবুত তৌহিদের উপর চাপিয়ে মিথ্যা প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদনে এমন সব মিথ্যাচার করা হয়েছে যা নজিরবিহীন, অবিশ্বাস্য, সম্পূর্ণ বানোয়াট ও গুজব। শুধুমাত্র রাজনৈতিক প্রভাবকে খাটিয়ে অনুষ্ঠানের নির্মাতারা এমন প্রতিবেদন প্রকাশ করেও পার পেয়েছেন। এখন সময় এসেছে প্রকৃত সত্য প্রকাশ হওয়ার। তালাশ কি কি মিথ্যাচার করেছে চলুন প্রমাণসহ দেখে আসি। তালাশ প্রচার করেছে মমিনুলের স্ত্রী আইনুন্নাহার রত্না নাকি হিজবুত তৌহিদের কারণে সংসার ছেড়েছেন, যেটা সম্পূর্ণ মিথ্যা। অর্থাৎ হিজবুত তৌহিদ নামের একটি সংগঠনের জন্য স্বামী, সন্তান আর দীর্ঘদিনের সংসার ছেড়েছে তারা। একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিংবা সমর্থন করতাম, তাই বলে যে দলের জন্য সংসার ছেড়ে দিচ্ছি তা তো মানে এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। যে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের যে তালাশ প্রোগ্রামটাতে দেখানো হয়েছিল, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা, ডাহা মিথ্যা একটা কথা। তারা বিষয়টাকে এতটাই রংচঙিয়ে বাড়িয়ে বলেছিল যে আসলে মানুষ সত্য মিথ্যা বিভেদ করতে পারে নাই। আইনুন্নাহারের স্বামী মমিনুল ছিল মাদকাসক্ত। সে তার স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় শিকলে বেঁধে নির্যাতন করত। পরে রত্নার বোন কামরুন্নাহার স্বপ্না সহ অন্যান্যরা গিয়ে তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। দীর্ঘ সময় ধরে সে সেই মাদকের পথে রয়ে গেল। তাকে নানাভাবে চেষ্টা করলাম ফেরানোর জন্য। একটা পর্যায়ে দেখলাম যে না, কোনোভাবে সম্ভব হচ্ছে না। আর যেহেতু সে মাদকের সাথে জড়িত ছিল, সেহেতু সবসময় আমাদের মধ্যে একটা দাম্পত্য কলহ, একটা দাম্পত্য সমস্যা লেগে থাকতো। একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে আমাদের সংসারটা আর টিকানো সম্ভব হয়নি। শুধু তাই নয়, রড দিয়ে রত্না তার বাবাকে মারতে গিয়েছিল, যেটা ফলাও করে প্রচার করেছে তালাশ। যখন রত্না তার স্বামীর নির্যাতন থেকে বাঁচার জন্য তার বোনের বাসায় আশ্রয় নেয়, তখন মমিনুল হকের সন্ত্রাসীরা রত্নাকে জোর করে মাদকাসক্ত স্বামীর কাছে হস্তান্তরের চেষ্টা করে। সেখানে তার বাবাও ছিল। তাদের হাত থেকে বাঁচার জন্য আত্মরক্ষার চেষ্টা করে রত্না, যা বিকৃতভাবে প্রচার করেছে তালাশ। ঘটনাটা তো আমার বাড়িতেই ঘটছে, তাই না? তো আসলে আমি সেখানে উপস্থিত ছিলাম। যে রড দিয়ে যে সে তার বাবাকে মারতে গেছিল, এটা সম্পূর্ণ একটা ডাহা মিথ্যা কথা। মোমেন তার বাহিনী নিয়ে আমার বাড়ি আক্রমণ করে। এটার পরিপ্রেক্ষিতে সে আত্মরক্ষা করার জন্য, সে নিজেকে সেভ করার জন্য, মোমেনের জন্য মূলত সে রডটা হাতে নেয়, কিন্তু সে তার বাবার জন্য নেয় না। কিন্তু তালাশ একটা মিথ্যা অপপ্রচার করে এটা জাতির মধ্যে ছড়াই দিছে। একটি নারীর উপর নির্যাতনের কোনো খবর প্রকাশ না করে তালাশ টিম ষড়যন্ত্রমূলকভাবে ঘটনার মূল টার্গেট বানায় হিজবুত তৌহিদকে। অনেকটা কিডন্যাপের মতো। আমরা নাটক সিনেমাতে যেভাবে কিডন্যাপ দেখি, আমার হাত, এই যে দুই হাতে এভাবে প্লাস্টার দিয়ে মোড়াইলো, এই যে নাক থেকে শুরু করে এত মোটা প্লাস্টার দিয়ে আমার পুরোটা যখন আটকে দিল, তখন গাড়িতে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। আমার বাসায় নিয়ে তালা বন্ধ করে রাখছে 13 দিন। প্রথম 3 দিন স্টোর রুমে রাখছিল তালা বন্ধ করে, পরে রুমে এনে রুমে তালা দিয়ে রাখছিল। এই 13 দিনে সে আমাকে মারধরও করছে। আমার বোন যখন দেখলো যে না, ওর তো কোনোভাবে ওর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এবং ও যোগাযোগ করতেছে না, তাহলে নিশ্চয়ই এখানে কোনো সমস্যা হয়েছে, এখানে নিশ্চয়ই ওর উপর কোনো বিপদ আসছে। তখন আমার মেজ বোন চট্টগ্রামের যে ডবলমুরিং থানায় গিয়ে শরণাপন্ন হয়েছে, ওনাদেরকে জানাইছে। জানানোর পর ওনারা আমার বোনের সাথে পুলিশ দিচ্ছে। পুলিশ এসে যখন আমার বাসায় আসলো, তখন দেখলো যে মানে আমি খুবই অবস্থা খারাপ আমার। তখন তারা আমাকে আমার বোনের সাথে দিল। পুলিশ নিজে গিয়ে আমার বোনের বাসায় আমাকে পৌঁছে দিলেন। হিজবুত তৌহিদের এক নারী সদস্যের খণ্ডিত বক্তব্য প্রচার করে হিজবুত তৌহিদকে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টাও করে তারা। যে ওনারা আসছি চিল্লি করতেছে, ডাক দিতেছে। পরে আমার হিজবুত তৌহিদ সম্বন্ধে জানতে চাইছে যে
হিজবুত তৌহিদ কি নিষিদ্ধ না নিষিদ্ধ না। আমি কই আপনারা এতদিন পরে আমাদেরকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে আসছেন যে আপনারা জানেন না হিজবুত তৌহিদ নিষিদ্ধ কি নিষিদ্ধ না, তাহলে আমি যদি এখন বলি আমার কথা বিশ্বাস করবেন না আপনারা। তো যান, প্রশাসন আছে ওইখানে যাই ওনাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে আসলে কি, ওনারাই ভালো বলতে পারবে। এই কথাটাই আমি বলছি। এটা নিয়েই যাই থানায় ওসি সাহেবকে বলতেছেন যে আপনারা অবশ্যই ওনাদেরকে সহযোগিতা করেন, যে না হলে ওনারা কেমনি কথাটা বলেন। পরবর্তীতে আমরা অনেক হয়রানির শিকার হয়েছি। হিজবুত তৌহিদকে ঘায়েল করার জন্য কোনো উপায়ন্তু না পেয়ে এবার খোঁজ করতে থাকে হিজবুত তৌহিদের বিরুদ্ধে কে মিথ্যা কথা বলতে পারে। করটিয়ার শিবির নেতা জাহানুর চৌধুরীর একটি সাক্ষাৎকার প্রচার করা হয়। সেখানে তালাশ অনুষ্ঠানের কাছে তিনি বলেন হিজবুত তৌহিদ নাকি বসিয়ে কবর দেয়। একবার চিন্তা করুন, মিথ্যাচার কোন মাত্রায় গেলে এমন ঢাহা মিথ্যা প্রচার করা যায়। যেখানে হিজবুত তৌহিদ মুসলিম রীতি অনুযায়ী দাফন কাজ সম্পূর্ণ করে, যার অনেক ভিডিও বা ছবি রয়েছে, সেখানে কোনো ধরনের খোঁজ খবর বা এ বিষয়ে না জেনেই তালাশ টিম এমন মিথ্যা সংবাদ প্রচার করে। আমরা স্বচক্ষে নিজেরা আমরা দেখেছি, আরও অনেক এলাকার মানুষ তারা দেখছে যে তাকে স্বাভাবিক যে নিয়মে দাফন করা হয়, যে নিয়মে কবরস্থ করা হয়, ঠিক ওই নিয়মে তাকে কবরস্থ করা হয়েছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা, এগুলো কখনোই, এগুলো গুজব, এগুলো কখনো আমরা কান দিবেন না। একজন সাধারণ লোক হিসেবে আমি সেই জানাজায় অংশগ্রহণ করছি। আমি যে দেখছি অন্তত যাচাই করার জন্য আসলে কি তারা এই যে মিথ্যা রটনা রটাইতেছে আসলে এটা সত্য কি সত্য না, এটা যাচাই করার জন্য আমি গেছি। আসলে তো একদম মুসলিম নীতি অনুসারে তারা দাফন করতেছে। এই তালাশ অনুষ্ঠানের অপপ্রচারে মানুষ এমনভাবে প্রভাবিত হয়েছে যে হিজবুত তৌহিদের ইমামের বাড়িতে হামলা করেছে, দুজনকে কুপিয়ে হত্যা পর্যন্ত করেছে। বহু মানুষ বলেছে তারা তালাশ অনুষ্ঠানের মাধ্যমে হিজবুত তৌহিদ সম্পর্কে জেনেছেন। এভাবেই তালাশের মিথ্যা প্রতিবেদনে অবর্ণনীয় ক্ষতির শিকার হয়েছে হিজবুত তৌহিদ। এই তালাশ অনুষ্ঠান প্রচারের পরে স্মরণকালের সবচেয়ে বড় ইতিহাসের জঘন্যতম ঘটনা নোয়াখালীর সোনায় মরিপুরপাড়া গ্রামে সংঘটিত হয়েছে 2016 সালের 14 মার্চ। তালাশ অনুষ্ঠান দেখে উজ্জীবিত হয়ে এখানে ধর্মান্ধ একটা গোষ্ঠী আমাদের বাড়িতে সংঘবদ্ধভাবে হামলা করে, আমাদের অনেকগুলো বাড়িকে আগুন দিয়ে ভস্মিত করে জ্বালিয়ে দেওয়া হয়, ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, পুকুরের মাছ লুট করে নিয়ে যাওয়া হয়। মঞ্জুর করিম সহ যারা এই ঘটনার সাথে এই মিথ্যা তথ্য সরবরাহ করে জাতিকে বিভ্রান্ত করেছে, হিজবুত তৌহিদের ক্ষতি সাধন করেছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালোভাবে অনুরোধ করব এই ঘটনার সত্যতা যাচাই করে তাদেরকে বিচারে কাঠগড়ায় হাজির করে আমরা আমাদেরকে যাতে ন্যায় বিচার পেতে সহযোগিতা করে সেই আমি জোরালো দাবি জানাচ্ছি। এখন ভুক্তভোগীরা বলছেন এমন মিথ্যাচারের বিচার না হলে আরও অনেকের সাথে এমন ঘটনা ঘটতে পারে। এই সময় তারা তালাশ অনুষ্ঠানের নির্মাতা সহ সম্পৃক্তদের আইনের আওতায় আনার দাবি জানান। আমি মনে করি তালাশ টিমের যে সদস্যগুলো সাংবাদিক, যাদেরকে আমি সত্য কথা বলার পরও তারা সত্যটা প্রচার না করে মিথ্যা বলল, তাদের সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত। তাদের কোনো যোগ্যতা নেই সাংবাদিক হওয়ার। তারা সাংবাদিকতার ন্যূনতম বৈশিষ্ট্য যদি তারা রাখতো, তারা এত বড় মিথ্যা প্রচার করে আমার জীবনটাকে এইভাবে হ্যাস্তন্যস্ত করে দিতে পারতো না। আমার চাওয়া তাদেরকে এইটার জবাবদিহিতার আওতায় আনা হোক, তাদের যথাযথ বিচার হোক। এ বিষয়ে হিজবুত তৌহিদের কেন্দ্রীয় নেতা নিজামুদ্দিনের সাথে কথা বললে তিনি জানান দ্রুত সময়ের মধ্যে তালাশের মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা পরিবারের স্বামী স্ত্রীর দ্বন্দ্বটাকে কাজে লাগিয়ে উদ্দেশ্যপ্রণীতভাবে তারা হিজবুত তৌহিদকে তারা টার্গেট করেছে। এমন একটি অনুষ্ঠান তারা প্রচার করেছে, আমাদের কার্যক্রমকে নিয়ে প্রত্যেকটা কথাকে তারা টুইস্ট করেছে। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের যেন সেন্টিমেন্টে, ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন এমন ডাহা মিথ্যা কথা তারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে। এই প্রোপাগান্ডা ছড়ানোর ফলে আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের উপরে একটা উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী তারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করেছে, আমাদের উপরে হামলা করেছে, আমাদের বেশ কয়েকজন ভাইকে তারা নিহত করেছে। আমরা তালাশের এই মিথ্যাচার নিয়ে যখন বিভিন্ন মহলে গেলাম যোগাযোগ করার জন্য, আমাদের উপর অন্যায় হয়েছে এটাকে রিমুভ করার জন্য, এটা প্রতিবাদ দেওয়ার জন্য, তখন উল্টা তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়েছে, প্রেসারে রেখেছে। সে সমস্ত দরবেশরা এখন আজকে খোলা মাঠে নাই, যার কারণে আমরা আশা করি ন্যায় বিচার পাওয়ার এখন সম্ভাবনা রয়েছে। তো সেই ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় আমরা
এই তালাশ টিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি। এভাবেই মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করে একটি সত্যনিষ্ঠ আন্দোলনকে বিকৃতভাবে জনতার সামনে তুলে ধরে তালাশ। এখন সময় এসেছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার।